আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, আমরা কিন্তু তোমাদের আবশ্যিক যে কয়েকটা সাবজেক্ট আছে, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং তোমাদের আইসিটি, এই পাঁচটা সাবজেক্টের সাজেশন কিন্তু অলরেডি আপলোড করে ফেলেছি এবং শিক্ষার্থীরা সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশনটা স্টার্ট করে দিয়েছে। এখন আমরা গ্রুপ ভিত্তিক সাজেশনগুলো আপলোড করব। প্রথমত আমরা সায়েন্সের যেগুলো সাবজেক্ট আছে, যে কয়েকটা পার্ট আছে সায়েন্সের গুলো আপলোড করে দিব, পরবর্তীতে আর্টস কমার্স তাদেরগুলো পর্যায়ক্রমে আপলোড করে দেবো। অর্থাৎ আমরা কয়েকদিনের ভিতরে, এই মাসটার ভিতরে টোটাল সাজেশনগুলো আপলোড করে কমপ্লিট করে ফেলবো, যাতে তোমরা পরীক্ষার জন্য ফাইনাল প্রিপারেশন নিতে পারো এবং এই সাজেশন ফলো করে পরীক্ষাতে 100% প্রশ্ন কমন পেতে পারো। ধারাবাহিকতায় আমরা আজকে ফিজিক্স ফার্স্ট পেপার সাজেশন নিয়ে আসছি এবং তোমরা জানো যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে এবং সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের এই টোটাল 8টা চ্যাপ্টার দেওয়া আছে। অর্থাৎ 1 নম্বর অধ্যায় থেকে 10 নম্বর অধ্যায় পর্যন্ত 8টা চ্যাপ্টার দেওয়া আছে। মাঝখানে শুধুমাত্র তোমাদের 3 নাম্বার চ্যাপ্টারটা স্কিপ হয়েছে এবং পরবর্তীতে তোমাদের 9 নাম্বার চ্যাপ্টারটা স্কিপ হয়েছে। টোটাল 8টা চ্যাপ্টার আছে ফিজিক্স ফার্স্ট পেপারে। এই টোটাল 8টা চ্যাপ্টারের ভিতরে আমরা তোমাদেরকে সাজেশন করে দিব আরো শর্ট করে, যে কোন অধ্যায়গুলো, কোন চ্যাপ্টারগুলো 2024 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোন চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষা মাস্ট বি প্রশ্ন আসতে চলেছে। তোমরা শুধুমাত্র ওই চ্যাপ্টারের উপর বেশি করে ফোকাস করবে, ইনশাআল্লাহ পরীক্ষাতে 100% প্রশ্ন কমন থাকবে। প্রথমত দেখতে পাচ্ছ সিকিউতে, ফিজিক্স সিকিউতে আমাদের নাম্বার হচ্ছে কত? 50 এবং এমসিকিউতে হচ্ছে 25, আবার প্র্যাকটিক্যালে 25। এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে এবং আমাদের এই 8টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কয় সেট? 8 সেট। দেখতে হবে কয় সেট? 5 সেট প্রশ্ন। তার মানে কি 8টা অধ্যায় থেকে প্রশ্ন নাও হতে পারে, আবার 8টা অধ্যায় থেকে প্রশ্ন হবে মানে যে 8টা অধ্যায় পড়তে হবে এমনটা না। আমরা অধ্যায়গুলো কমিয়ে শুধুমাত্র ওই অধ্যায়গুলো পড়বো যেখান থেকে প্রশ্ন আসবে, যাতে অল্প অধ্যায়ের পিছনে বেশি সময় দিতে পারে এবং ওই অধ্যায়ের খুঁটিনাটি সবকিছু আমাদের কমপ্লিট হয়ে যায়। প্রথমত 1 নম্বর অধ্যায় দেখো, আমাদের 1 নম্বর অধ্যায় হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। এটা হচ্ছে আংশিক। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের দেখবে এই 1 নম্বর চ্যাপ্টারের লাস্টের দিকে আংশিক লেখা আছে। এই ভৌত জগৎ এবং পরিমাপের অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে, যেহেতু আংশিক এটা, প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। তবে এমসিকিউ হবে, এমসিকিউ নিয়ে আমরা পরে কথা বলছি। প্রথমত আমরা সৃজনশীল সাজেশনটা দিয়ে নিই। এটা হচ্ছে আংশিক, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। 2 নম্বরে হচ্ছে আমাদের ভেক্টর। ভেক্টর থেকে তোমরা ধরে রাখো 1 সেট প্রশ্ন পাচ্ছ। 4 নাম্বার, 3 নাম্বারটা স্কিপ, 3 নাম্বার অধ্যায় তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে নেই। 4 নাম্বার হচ্ছে নিউটনিয়াম বলবিদ্যা, এখান থেকে তোমরা একটা পাচ্ছ। 5 নম্বরে কাজ, শক্তি ও ক্ষমতা, এখান থেকে একটা পাবে। 6 নম্বরে মহাকর্ষ ও বিকর্ষ, এখান থেকে একটা পাবে। 7 নম্বরে পদার্থের গাঠনিক ধর্ম, এটাও আংশিক, তবে এখান থেকে 1 সেট প্রশ্ন পাবে। 8 নম্বরে পর্যায়বৃত্ত গতি, এখান থেকে একটা পাবে। তারপরে 10 নম্বরে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এখান থেকে একটা পাবে। এইভাবে তোমাদের এক একটা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন তৈরি হবে। এখন আসি, আমাদের এখানে কয়টা প্রশ্ন তৈরি হয়েছে একটু খেয়াল করে দেখো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হয়েছে এবং আমরা 1 নাম্বার চ্যাপ্টারটাকে স্কিপ করেছি। তার মানে কি 7টা অধ্যায় থেকে 7 সেট প্রশ্ন আসবে। এখন থাকলো আরেক সেট প্রশ্ন, আরেক সেট প্রশ্ন তো হবে। এখন এই এক সেট প্রশ্ন হয় তোমাদের এই 2 নাম্বার অধ্যায় থেকে দিবে, এই 2 নাম্বার অধ্যায় থেকে দিবে, নয়তো বা এই 4 নাম্বার অধ্যায় থেকে দিবে। হয় এখান থেকে 2টা আসবে, নয়তো বা এখান থেকে 2টা আসবে। অর্থাৎ যে কোনো একটা অধ্যায় থেকে 2টা প্রশ্ন হবে, হয় 2 নাম্বার থেকে 2টা হবে, নয়তো 4 নাম্বার থেকে 2টা হবে এবং পর্যায়ক্রমে পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা থেকে একটা একটা করে প্রশ্ন হবে। এখন তুমি যদি প্রথমত 2 নাম্বার এবং 4 নাম্বার অধ্যায়টা ইনক্লুড করে আর বাদবাকি যে কোনো 3টা চ্যাপ্টার পড়তে পারো, তোমার 5 থেকে 6 সেট প্রশ্ন ইজিলি কমন থাকবে। 5 থেকে 6 সেট প্রশ্ন একবারে কনফার্ম ধরে রাখো কমন থাকবে। আমার সাজেশন থাকলো তুমি 2 নাম্বার অধ্যায়টা অবশ্যই পড়বে, 4 নাম্বার অধ্যায়টা অবশ্যই পড়বে। এখন 2 এবং 4 নাম্বার অধ্যায়ের সাথে বাদবাকি যে কোনো 3টা চ্যাপ্টার, তোমার যে পরবর্তী যে 5, 6, 7, 8 এবং 10 নাম্বার চ্যাপ্টার আছে, 2টা 4টা 5টা, এই 5টা চ্যাপ্টারের ভিতর যে কোনো 3টা চ্যাপ্টার তুমি পড়বে। এই 5টা চ্যাপ্টারের ভিতর যে কোনো 3টা চ্যাপ্টার পড়বে, তবে 2 এবং 4 নাম্বার অধ্যায়টাই ইনক্লুড রাখবে। কারণ কি এর যে কোনো একটা অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন হতে পারে। ঠিক আছে, 2 এবং 4 নাম্বার অধ্যায়টা দেখে এই অধ্যায়গুলো থেকে যেই 3টা অধ্যায় তোমার কাছে সব থেকে সহজ মনে হয়, ওই 3টা অধ্যায় তুমি এর সাথে পড়বে। ফিজিক্স প্রথম পত্র নিয়ে, সৃজনশীল নিয়ে তোমাদের কি আর কোনো টেনশন আছে? আমরা যে এত পরিমাণ ভয় পাচ্ছিলাম যে প্রথম পত্র এতগুলো চ্যাপ্টার কিভাবে শেষ করবো, আমি কিন্তু পুরোপুরি গুছিয়ে দিলাম যে তোমাদের কি কি পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। এখন কি আর ভয় লাগছে? যেভাবে বললাম জাস্ট এভাবে পড়াশোনা শুরু করে দাও। ফিজিক্সের সৃজনশীলে একটা প্রশ্ন আনকমন থাকবে না। সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু এমনিতে কম চ্যাপ্টার আছে, তারপর আমি কম চ্যাপ্টারগুলোকে আরো কমিয়ে কেন দিলাম? যাতে এই অল্প চ্যাপ্টার পিছনে তুমি বেশি সময় দিতে পারো এবং তোমার খুঁটিনাটি সবকিছু কমপ্লিট হয়ে যায় ফিজিক্স প্রথম পত্র নিয়ে, যাতে তোমাকে টেনশনই না করতে হয়। আমাদের এই হচ্ছে ফিজিক্স প্রথম পত্রের সৃজনশীল সাজেশন। এবার আসি এমসিকিউতে। আমাদের এমসিকিউ আসবে হচ্ছে 25টার ভিতর 25টারই অ্যান্সার করতে হবে। এখানে কোনো অপশন নেই যে আমি 25টার ভিতর 20টা অ্যান্সার করতে পারবো না। 25টা আসবে, 25টারই অ্যান্সার করতে হবে। এখন তুমি যদি ফিজিক্স প্রথম পত্র 25টা এমসিকিউ কমন পেতে চাও, তাহলে তোমার জন্য বেস্ট সাজেশন হচ্ছে মূল বইটা যত পারো কমপ্লিট করো, যতবার পারো মূল বইটা রিভাইজ দাও।
তুমি যদি এখন মনে করো যে মূল বইটা আমি রেখে আমি বাদ বাকি 1000 5000 এমসিকিউ পড়ে গেলাম, গাইড বা টেস্ট পেপার থেকে অতিরিক্ত 5000 এমসিকিউ পড়ে গেলাম, তাহলে তোমার কমন পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। হয়তো 5000 এমসিকিউ পড়লে তুমি ওইখান থেকে 10টা 15টা কমন পেতে পারো, আবার কমন পেলেও যে ওই 5000 এমসিকিউ কমপ্লিট করার পর তুমি যে ওইগুলো পারবে কিনা তাও সন্দেহ। কিন্তু বইটা পড়ে যাও, তোমার বইটা কমপ্লিট করে যাও, যেগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা কমপ্লিট করে যাও, একটা প্রশ্ন তোমার মিস হবে না, প্রত্যেকটা প্রশ্ন তোমার কমন থাকবে। ঠিক আছে, ভালো একটা লেখকের বই সুন্দরভাবে কমপ্লিট করে যাবে, যেখান থেকে প্রতি বছর শিক্ষার্থীরা প্রশ্ন কমন পেয়ে থাকে, এই ধরনের একটা লেখকের বই কমপ্লিট করে যাও। এবং তোমাদের এমসিকিউ কমন পাওয়ার জন্য আরেকটা সাজেশন হচ্ছে, যেটা হচ্ছে আমাদের বিগত কয়েকটা বছরে যে বোর্ড কোশ্চেন গুলো আছে ওইখান থেকে হয় কি, মানে আমি একটা মজার বিষয় আমি বলি যে বিশেষ করে এইচএসসি পর্যায়ে এমন হয়, যেহেতু আমরা কমপ্লিট করে আসছি, আমরা জানি, আমিও সায়েন্সে ছিলাম, যেহেতু এইচএসসি পর্যায়ে এমন হয় যে আমরা বিগত কয়েকটা বছরে আমাদের যে বোর্ড কোশ্চেন গুলো আছে, আমরা দেখবে পরীক্ষার শেষ মুহূর্তে আমরা কিছু টেস্ট পেপার কিনি। ঠিক আছে, কিছু টেস্ট পেপার কিনি, প্রত্যেকটা যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা তো আরো বেশি করে কিনে, তারা জানে ভালোভাবে যে আমরা পরীক্ষার শুরু আগ মুহূর্তে 3 মাসের প্রিপারেশন নেওয়ার জন্য একটা টেস্ট পেপার কিনি। ওই টেস্ট পেপারে কোন বোর্ডে কত সালে কি প্রশ্ন আসছিল এগুলো দেওয়া আছে, এইগুলোই আমাদেরকে কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে তুমি বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেন গুলো ফলো করবে, যে তোমার 2 বছর আগে 5 নম্বর অধ্যায় থেকে কি প্রশ্নটা আসছিল ওইটা একটু দেখো, 2 বছর আগে 4 নম্বর অধ্যায় থেকে কি প্রশ্ন আসছিল ওইটা দেখো, মহাকর্ষ ও বিকর্ষ থেকে কি প্রশ্নটা আসছিল, কোন টাইপের প্রশ্ন আসছিল ওইগুলো দেখো। এইভাবে যদি বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেন গুলো ফলো করতে পারো, আমি তোমাকে বলছি না যে সেম টু সেম তুলে দিবে, হ্যাঁ তুলে দেওয়ার সম্ভাবনা অনেক সময় থাকে, অনেক সময় দেখা যায় ক নাম্বার প্রশ্ন সেম টু সেম চলে আসে, অনেক সময় খ নাম্বারটা চলে আসে, গ ঘর কথা বলছি না যে সেম টু সেম তুলে দিবে, কিন্তু তুমি ওইগুলো কমপ্লিট করলে ওই একই কোয়ালিটির ম্যাথ তুমি পাবে, ওই সেম কোয়ালিটির ম্যাথ তুমি পরীক্ষাতে পাবে যদি ওইগুলো কমপ্লিট করো। বোর্ড কোশ্চেন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ প্লাস সিকিউ, এমসিকিউর জন্য বোর্ড কোশ্চেন গুলো কমপ্লিট করবে, সিকিউর জন্য বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেন গুলো কমপ্লিট করবে, এবং এমসিকিউর জন্য আদার্স এক্সট্রা কিছু আগেই না পড়ে তোমাদের উচিত যে তোমরা যেই বইটা কমপ্লিট করছো, যেই বইটা পড়ছো, তুমি যেখান থেকে প্রিপারেশন নিচ্ছ, সেই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার খুঁটিনাটি A to Z তোমাকে কমপ্লিট করতে হবে। তাহলে এমসিকিউ 25টার ভিতর 25টাই কমন পাবে। যখনই তোমার মূল বইটা কমপ্লিট, প্রথমত আন্ডারলাইন করবে, কয়েকবার করে রিভাইজ দিতে থাকো যে তোমার A to Z সবকিছু কমপ্লিট হয়ে গেছে। যখনই তোমার মূল বইটা পুরোপুরি হাতের আয়ত্তে চলে আসে, তখন গিয়ে তুমি বোর্ড কোশ্চেন গুলো ফলো করো। ঠিক আছে, বোর্ড কোশ্চেন ফলো করো, তুমি বোর্ড কোশ্চেন গুলো নিজে সলভ করো, দেখো কেমন পারছো। অলরেডি কিন্তু মূল বই থেকে তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে যাচ্ছ, তখন বোর্ড কোশ্চেন সলভ করা তোমার জন্য একেবারে ইজি হবে। কেউ যদি পরীক্ষার আগ মুহূর্তে এইভাবে প্রিপারেশন নিতে পারে না, তার একটা প্রশ্ন আনকমন থাকবে না, প্রত্যেকটা প্রশ্নই কমন থাকবে। কিন্তু তুমি যদি এইগুলো রেখে তুমি যদি মনে করো যে একজন আমাকে 500 এমসিকিউ দিচ্ছে, আমি ওইগুলা পড়ি, বা আমার টেস্ট পেপারে 1000 এমসিকিউ আছে ওইগুলা পড়ি, আগেই দরকার নেই। ওইগুলো তোমার হচ্ছে টেস্ট করার জন্য, অর্থাৎ তোমার প্রিপারেশনটা কেমন হয়েছে এই প্রিপারেশনটাকে যাচাই করার জন্য এগুলো। প্রথমত তোমাকে প্রিপারেশন নিতে হবে বই থেকে, যখনই বইটা তোমার A to Z কমপ্লিট হয়ে গেছে, তখন তুমি কি করবে, বোর্ড কোশ্চেন গুলো দেখবে। বোর্ড কোশ্চেন কমপ্লিট হয়ে গেলে এখন তোমার গাইড বা টেস্ট পেপারে যে অতিরিক্ত এমসিকিউ গুলো আছে, সিকিউ গুলো আছে, ওইগুলোর মাধ্যমে তুমি তোমার প্রিপারেশনটাকে যাচাই করে নাও। কিন্তু ওইগুলোই প্রথমে পড়ার দরকার নেই, এইভাবে প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ তোমার A to Z প্রশ্ন কমন থাকবে। এবং সৃজনশীলের জন্য আমরা তোমাদেরকে বেছে বুঝে 5টা চ্যাপ্টার দিলো, এমসিকিউর জন্য তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে। ভৌত জগত পরিমাপ, এখান থেকে মাস্ট বি এমসিকিউ আসবে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমার এমসিকিউ প্রশ্ন হবে, এমসিকিউর জন্য একটা চ্যাপ্টার তুমি বাদ দিতে পারবে। এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দরভাবে A to Z তুমি রিডিং করবে। প্রথমত আন্ডারলাইন করবে, পরীক্ষার আধা ঘন্টা আগ পর্যন্ত ওই আন্ডারলাইন করা লাইনগুলোই তুমি জাস্ট রিভাইজ দিতে থাকবে। যত বেশি রিভাইজ দিতে পারবে, তোমার ফিজিক্সে তত পরিমাণ প্রশ্ন কমন আসবে। এভাবে পরীক্ষার আগ পর্যন্ত রিভাইজ দিতে থাকো, পরীক্ষার দিন গিয়ে দেখবে যে তুমি যেগুলো রিভাইজ দিয়ে আসছো ওইগুলো তোমার পরীক্ষাতে কমন আসছে। এমসিকিউ আসলে এইভাবে পুরোপুরি কমন পাওয়া যায়। তাছাড়া আদার্স কোনো টেকনিক খাটাতে যেও না, বেশি টেকনিক খাটাতে গেলে দেখবে যে একটাও কমন আসেনি। আজকে এই পর্যন্ত, পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।